ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে পুরো গাজাবাসী। খাবারের অভাবে রাস্তায় লুটিয়ে পড়ছে শিশু থেকে বৃদ্ধ। অথচ দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করছেন গাজায় কেউ না খেয়ে নেই, যেন তিনি অন্য কোনো গ্রহের গাজার ছবি দেখছেন। নেতানিয়াহুর ভাষ্য, আমরা তো মানবিক সহায়তা প্রবেশ করতে দিচ্ছি, না হলে সেখানে আর কেউ বেঁচে থাকতো না। কিন্তু বাস্তব চিত্র একেবারে উল্টো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র বলেই পরিচিত, তিনি পর্যন্ত বললেন ওই শিশুদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছে। নেতানিয়াহু মানবিক সহায়তার কথা বললেও বাস্তবে গাজায় খাদ্য ও ঔষধ প্রবেশ রীতিমতো নিয়ন্ত্রিত। আকাশ থেকে ফেলা কিছু ছোলাভর্তি ক্যান যেগুলো মাটিতে পড়ে ভেঙে যাচ্ছে, তা নিয়ে মানবতার গল্প বোনা যাচ্ছে না, বরং এটা ফিলিস্তিনিদের জন্য এক ধরনের অপমান বলে মনে করছেন অনেকে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, ত্রাণের জন্য মানুষ মারামারিতে লিপ্ত হচ্ছে আর ছোলা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এটাই এখন গাজার মানবিক সহায়তার প্রতিচ্ছবি। ওদিকে ইসরায়েলের দাবি হামাস ত্রাণ লুট করছে, তবে জাতিসংঘ সহ কোনো আন্তর্জাতিক সংস্থাই এই অভিযোগের প্রমাণ পায়নি। বরং তারা বলছে পর্যাপ্ত সহায়তা পৌঁছাতে পারলে লুটপাটের প্রশ্নই উঠত না। ইসরায়েলের অভিযোগকে তাই এখন অনেকেই অজুহাত নিয়ন্ত্রিত অবরোধ নীতি হিসেবে দেখছেন। গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শুধু জুলাই মাসেই 63 জন অনাহারে প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে রয়েছে 24 শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় তাদের হিসাবে এই সংখ্যা আরও বেশি, 82 জন। অনেকে এমনও আছেন যারা আগে কোনো রোগে ভুগছিলেন না, শুধু ক্ষুধার কারণেই মারা গেছেন। উত্তর গাজায় অপুষ্টির হার 3 গুণ বেড়েছে। 5 বছরের কম বয়সী প্রতি 5 শিশুর একজন এখন তীব্র অপুষ্টিতে ভুগছে। অথচ নেতানিয়াহু বলছেন কেউ না খেয়ে নেই। বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা কয়েক মাস ধরেই গাজায় আসন্ন দুর্ভিক্ষের সতর্কবার্তা দিচ্ছিল, কিন্তু ইসরায়েল অনুমতি না দেওয়ায় সেখানে দুর্ভিক্ষ শব্দটা ব্যবহার করা যাচ্ছিল না। পেটের ক্ষুধা তো আর রাজনৈতিক অনুমতির অপেক্ষায় বসে থাকে না। সে যখন আসে হাড় গিলে খায়, কান্নাও সহ্য করে না। আর তখন নেতানিয়াহুর মতো নেতারা সব ঠিক আছে বলে মাইক্রোফোনে কথা বলেন, যেন গাজার বাস্তবতাও এক মঞ্চনাটক। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।